এই জন্য আমার আল্লাহ বলেছেন তোমার হিসাব আমার কাছে দেওয়া লাগবে। আপনি এখানে বিভিন্ন ব্যক্তি আছেন, বিভিন্ন পরিবার থেকে আছেন, বিভিন্ন চিন্তার মানুষ এখানে আছেন। আপনার চিন্তার সঙ্গে আমার চিন্তার কোনো মিল নাই, আপনার রুচির সঙ্গে আমার রুচির কোনো মিল নাই, আপনার রাজনৈতিক দর্শনের সঙ্গে আমার রাজনৈতিক দর্শনের কোনো মিল নাই। আপনি যেই নেতাকে ভালোবাসেন আমি সেই নেতাকে পছন্দ করি না, আমি যেই দল করি আপনি সেই দল পছন্দ করেন না। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো দলের পরিচয় থাকবে না। আমার ভাইয়েরা, আজকে এখন কথা যখন বলবো তখন আপনার কাছে মনে হবে কথাটা তো আমার বিরুদ্ধে চলে গেল, আপনার মনে হবে আপনার বিরুদ্ধে কথা চলে গেল। যদি কোরআনের কথা হয়, যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার নেতার বিরুদ্ধে চলে যায়, নেত্রীর বিরুদ্ধে চলে যায়, কোরআনের কথা চাওয়ার পরেও যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনি একজন অহংকারী। আর নবী বলেছেন যার অন্তরের মধ্যে অহংকার আছে সেই মানুষটাকে আমার আল্লাহ কখনো জান্নাত দিবেন না। ভাই, আপনি হোন্ডা চালায় গেলেন তা কিন্তু অহংকার না। দামি দামি কাপড় পরলেন সেটা কিন্তু অহংকার না। আপনি এখানে বসে আছেন, আমি কোরআনের তাফসীর করছি, কোরআনের কথাগুলো বলছি, প্রত্যেকটা কথার আয়াতের অর্থ আপনি শুনছেন, বুঝছেন, আর আপনি মনে করছেন কথাগুলো আমাকে বলছে, আরেকজন বসে বসে ভাবছে কথাগুলো আমাকে বলছে। আছে না নাই? সুদের বিরুদ্ধে যদি একজন আলেম কথা বলেন, যিনি সুদের ব্যবসা করেন তিনি মনে করেন আমাকে লক্ষ্য করে বলছেন। যিনি চুরি করেন, চুরির কথা যখন বলেন, ওই বসে থাকা যেই মানুষটা চুরির সঙ্গে জড়িত তিনি মনে করেন আমাকে কিন্তু বলেন। পর্দার সংক্রান্ত কথা যখন বলেন, যার ঘরের মধ্যে পর্দা নাই তিনি মনে করেন হুজুর আমাকে বলেন। ঠিক কি না বলেন? হুজুর বয়ান করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবেন। আপনি মনে করে নিয়েছেন আল্লাহ শুধুমাত্র আপনার কাছে জানতে চাইবেন তুমি নামাজ কয় ওয়াক্ত পড়ছো খবর দাও। আল্লাহ মনে হয় শুধু জানবেন তুমি হজ করেছো কিনা আমাকে বলে দাও, তুমি যাকাত দিয়েছো কিনা আমাকে বলে দাও। না না, জীবন চলার ক্ষেত্রে তুমি কারো সম্পত্তি আত্মসাৎ করেছো কিনা সেই ব্যাপারে হিসাব আমার কাছে তুমি পুঙ্খানুভাবে দিয়ে যাও। তুমি সমাজের মধ্যে একজন ক্ষমতাশালী মানুষ ছিলা, রাজনীতির অঙ্গনে তুমি একজন ক্ষমতাধর, তোমার উপর দিয়ে তোমার এলাকায় কথা বলার মতো কোনো সাহস কারো ছিল না। পয়সা কড়ির দিক দিয়ে তোমার এলাকার চাইতে প্রভাবশালী কোনো মানুষ নাই, জনবলের দিক দিয়ে তোমার মানুষের অভাব নাই, তোমার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তোমার উপরে কথা বলার ক্ষমতা কারো নাই, আরেকজনের শিল্পপতি কিংবা ব্যবসায়ী টাকার অভাব নাই। সেই জন্য তিনি চলেছেন তার টাকা পয়সার কারণে, দুনিয়ার মানুষকে তিনি পাত্তাও দেন নাই এবং তিনি জীবন যাপন করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব, রোজার হিসাব, যাকাতের হিসাব এটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ যদি চান নামাজ আপনি কিছু মিস করেছেন, তওবা করেছেন, আল্লাহ চাইলে তা মাফ করতে পারেন। হজ আপনি করেছেন, ত্রুটি বিচ্যুতি ছিল, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। রোজা করেছেন, রোজার মধ্যে কিছু ভাঙতি ছিল, ছোটবেলায় রোজা রাখেন নাই, বড় হওয়ার পরেও বান্দরামির কারণে কিংবা যে কোনো কারণে রাখতে পারেন নাই, এখন নিয়মিত রাখেন, কাজাগুলো আদায় করার চেষ্টা করেন, আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন। কিন্তু যদি আপনি একজনের জমিনের উপরে 1 বিঘা জমিন আপনি দখল করে থাকেন, যদি আপনার ক্ষমতা দিয়ে যদি আপনি একজনের টাকা আত্মসাৎ করে থাকেন,
রাজনৈতিক পাওয়ারের কারণে যদি একজন মানুষের উপরে আপনি অন্যায়ভাবে হাত তুলে থাকেন, যদি অর্থনৈতিক সক্ষমতার কারণে যদি আপনি একজনের উপরে জুলুম করে থাকেন, আপনার অধীনে চাকরি করেছে, কাজ করেছে একজন শ্রমিক, ওই শ্রমিকের মজুরিগুলো আপনি দেন নাই, বাহানা করে দেন নাই, আপনি 50 জন শ্রমিকের বেতন আপনি দেন নাই, বাংলাদেশে এমন শিল্পপতি আছে না নাই? এখন কথা কইলে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে বলবেন আমার বিরুদ্ধে বলবেন কি না? যদি কেউ বলেন মনে করবেন আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনার রাজনৈতিক পরিচয় যতদিন আপনার চোখের দৃষ্টি আছে, হাতে ক্ষমতা আছে, ততদিন আপনি অসুস্থ হয়ে 3 মাস আপনি বিছানায় পড়ে থাকেন, আপনার রাজনৈতিক দর্শনের মানুষগুলো আপনাকে দেখার জন্য আপনার বাড়ির দিকেও তাকাবে না। আপনি রাজনীতি করতে গিয়ে আপনার নেতার জন্য মানুষের সম্পর্ক নষ্ট করেন, রাজনৈতিক চিন্তার কারণে নিজের দলকে ভালোবেসে প্রতিপক্ষ মনে করে আপনার ভাইকে আপনি শত্রু বানায়া দিয়েছেন, কিন্তু আপনি একবারের জন্য চিন্তা করে দেখেন নাই আপনি মারা যাওয়ার পরে আপনার খাটিয়াটা আপনার নেতা বহন করতে আসবে না, আপনি মারা যাওয়ার পরে আপনার নেতা এবং তার সামসা বাহিনী আপনার খাটিয়াটা কাঁধে করে নিবে না। আপনার নেতা বেশি থেকে বেশি হইলে একটু সমবেদনা জানাতে আসবে। আপনি কোন ধোকার মধ্যে আছেন? ওই দুনিয়ার যেই রাজনৈতিক নেতৃবৃন্দ যার নামাজের খবর নাই, যার রোজার খবর নাই, যার হালালের খবর নাই, যার হারামের খবর নাই, আপনি তাকে সঙ্গ দিচ্ছেন, শক্তি দেখাচ্ছেন, নিজেও শক্তি দেখাচ্ছেন। আমার নবী বলেছেন, মান মাশা মা'a যালিমিন লিউকাউবিয়াহু ফাকাদ খারাজা আনিল ইসলাম। আপনার এলাকায় একজন ক্ষমতাধর মানুষ আছে জালেম, আপনার এলাকায় একজন ক্ষমতাধর মানুষ আছে যিনি মানুষের সাথে দুর্ব্যবহার করেন। অনেক যুবক ভাইরা আছো, নেতার পরিচয় দিলে তোমার গর্ব গর্ব লাগে। মনে রাখবা, তুমি যেই নেতাকে নিয়ে গর্ব করো, হাসরের ময়দানে তার সঙ্গে তুমি উঠবা। তোমার নেতা যদি জমিন দখলকারী হয়, তোমার নেতা যদি প্রতারক হয়, তোমার নেতা যদি জুলুমবাজ হয়, আর যদি তুমি তোমার নেতাকে ভালোবাসো, আল্লাহর নবী ফরমান, আল্লাহর নবীর সাহাবীরা এসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুককে ভালোবাসি। বললেন, তুমি তাকে কেন ভালোবাসো? বলে, কোনো কারণে না, শুধুমাত্র দ্বীনের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলের জন্য ভালোবাসি। নবী বললেন, তুমি যদি তাকে ভালোবাসো তাহলে তাকে জানায়া দাও। তবে আবার মনে করেন না এটা ছেলে এবং মেয়ের, এটা শুধুমাত্র দ্বীনের খাতিরে একজনের সঙ্গে একজনের ভালোবাসার সম্পর্ক। আমাকে আপনি ভালোবাসেন, আমাকে আপনি চিনেন না, জানেন না, আপনার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমাকে সম্মান করেন, আমাকে তাজিম করেন একমাত্র কার জন্য? জীবনে আসিনি আপনার এলাকায়, কিন্তু আজকে আসলাম, কিন্তু আপনার আমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করবেন না, করবেন? আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আমার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। আমার সঙ্গে আপনি ভালো ব্যবহার কেন করবেন? কারণ আমি কোরআনের কথা বলার জন্য এসেছি, আমি একজন ছোটখাটো আলেম, সেই জন্য আপনি আমাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, একমাত্র কার জন্য? এখন আমাকে আপনাকে আমি বলছি, আল্লাহর নবী যা বলেছেন, মান মাশা মা'a যালিমিন লিউকাউবিয়াহু। আপনি যুবক ভাই, আপনি যুবক ভাই, আপনি বয়োবৃদ্ধ যেই হন না কেন, আপনার এলাকার নেতা মস্ত বড় নেতা, কিন্তু তার চরিত্র ভালো না, তার সঙ্গে চললে আপনার মনের মধ্যে একটা ভাব আসে, আছে না নাই? ছবি তুইলা তারপরে দে প্রিয় অভিভাবক, আছে না নাই? বাপের ঘরে খায়, মার রান্না খায়,
রক্ত মাংসগুলো বাবার টাকায় হয়েছে, কিন্তু বড় হওয়ার পরে নেতার চাইতে বাবার অনেক খারাপ হয়ে গেল। বাবার কথা শুনে না, নেতার কথার জন্য জীবন দিয়া দেয়। বড় ভাইনি কেন? নেতায় বলছে রাত 2টার সময় আসতে হবে, বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না। নেতা বলেছেন মিছিলের সামনে থাকতে হবে, নেতা বলেছেন আমার প্রতিপক্ষের বাড়িতে আগুন লাগায় দিতে হবে, আছে না নাই? নেতা বলেছেন আমার প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দিয়া দিতে হবে, আছে না নাই? আমার আল্লাহ বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আমি যখন এখানে কথা বলি আমার টোটাল কনসেন্ট্রেশন আমার ব্রেন কাজ করতেছে। যদি আপনারা মোবাইল চালান তাহলে আমার খেয়ালটা অন্যদিকে চলে যাবে, এটা আদবের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে যা করবা সবকিছু পরিপূর্ণভাবে ইনসাফপূর্ণভাবে বুঝাইয়া দিবেন কি? আল্লাহ বলে দিলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না। ভালো করে বুঝে নিবেন, আল্লাহ বলছেন অনেক জুলুম তুমি করেছো, তোমার মনে নাই। জীবনের এক সময় তুমি একজনকে থাপ্পড় মারছিলা অন্যায় ভাবে, কিন্তু এখন তোমার মনে নাই। 30 বছর আগে একজনকে থাপ্পড় মেরেছিলা, কিন্তু অন্যায় ভাবে মেরেছো, এখন তোমার মনে নাই। তোমার বয়স এখন 65-70-এর কোটায়, তুমি এখন হাত নাড়াতে পারো না, তুমি এখন ঠিক মতো চলতে পারো না। কিন্তু তোমার যখন যৌবন ছিল, তুমি যখন খুব একেবারে একজন ভালো একজন মাস্তান ছিলা, তোমার নাম শুনলে মানুষেরা ভয় পেত, এটা তোমার গর্ব ছিল, এটা তোমার অহংকার ছিল। অন্যায়ভাবে একজনকে থাপ্পড় মেরেছ, কিন্তু তোমার মনে নাই। আমার আল্লাহ বলেছেন ওই সামান্যতম অপরাধ এবং জুলুমটাকে হাসরের ময়দানে আমি তোমার আমল নামার জন্য আমি আল্লাহ হাজির করে দিব। আমার ভাইরা, ওই যে আপনি একজন জালিমের সঙ্গে আপনি চলছেন, নেতার সঙ্গে চলছেন, তিনি বলেছেন প্রতিপক্ষের ঘরে আগুন দাও, দোকানের মধ্যে আগুন দাও, ওই জায়গাটা আমার লাগবে, এমন আছে না নাই? আপনি যুবক ভাই, আপনি রক্ত গরম এবং কিছু সুবিধা নেতার কাছ থেকে পাওয়ার পরে কাজটা আপনি করে দিয়ে আসলেন। যেই মানুষের বাড়িতে আগুন জ্বালাইলেন সে আপনাকে দেখেও নাই, চিনেও নাই, চোখের পানি ফেলছে আল্লাহর কাছে। চোখের পানি ফেলে দিয়ে বলছে আল্লাহ গো, আমার সম্পদ যা নষ্ট করে দিল তোমার হাতে সুপর্দ করলাম, তুমি এর বিচার করবা, এটা বলাও লাগবে না। চোখের ওই ফোঁটা পানি জমিনে পড়ার আগে ওই মাজলুমের দোয়া আরশে আজিমে পৌঁছায়া দেন কি? আজকে হয়তো আপনার যৌবনকাল আপনি টার পান না, আপনি কত বছর পর্যন্ত শক্তি নিয়ে থাকবেন, আপনিও কিন্তু বার্ধক্য উপনীত হবেন। সময়ের ব্যবধানে যেই মানুষটার উপরে জুলুম করেছেন সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভালোভাবেই বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচায় রাখছেন। এখন প্যারালাইজড হইয়া বিছানার মধ্যে শুয়ে আছেন, বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করেন। আপনার এখন আফসোস হয় আসলে কত ক্ষমতা আমার ছিল। আমার আল্লাহ বলেন দুনিয়ায় তোমাকে যা দিলাম এটা একটা সামান্য স্যাম্পল, পরকালে তোমার জন্য কঠিন শাস্তি অবধারিত। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে কোন প্রাণীর সঙ্গে প্রাণীর দ্বন্দ্ব লাগে, মাঠের মধ্যে দুইজন গরুওয়ালা দুইটা গরু বাইন্ধা রাখছে, এক
গরুর মাথায় শিং আছে, আরেক গরুর মাথায় শিং নাই। ওই শিংওয়ালা গরুটা শিংবিহীন গরুটাকে গুতা দিয়েছে। শিংওয়ালা গরুটা যখন গুতা দিল, শিংবিহীন গরুটা পাল্টা কোনো গুতা দিতে পারে নাই, আঘাত পেয়েছে, কেটে গিয়েছে, রক্ত ঝরেছে, ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু প্রতিবাদ কিংবা কোন রকমের প্রতিশোধ নিতে পারে নাই। দুই মালিক দুইজনের গরু যার যার গোয়ালে নিয়ে গেল। ওই আঘাত পাওয়া গোয়ালের মালিক, ওই গরুর মালিক দেখলো গরুর গায়ের মধ্যে একটা আঘাতের চিহ্ন। ওই গরুওয়ালা বুঝলো এটা নিশ্চয়ই গুতাগুতির ফল, কিন্তু গরু তো বোবা প্রাণী, তার জন্য কোনো প্রতিশোধ কেউ নিতে পারবে না। ওই গরুওয়ালাও ওই গরুকে পিটাইতে পারবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন সব কিছু ইনসাফের সঙ্গে হাসরের ময়দানে তোমাকে বুঝায় দেওয়া হবে। ওই যে গরুকে গুতা মারছিল, ওটার হিসাব আমার আল্লাহ নিবেন কি নিবেন না। দুনিয়ার মধ্যে আপনি মনে করেন আমি এই দল করি, এই দল করি, অমুক করি, তমুক করি, আপনি খুব বেটাগিরি দেখাইবেন। আর আপনি আলেম একজন কথা বলল, কোরআনের কথা আপনার দলের বিরুদ্ধে চলে গেল, আপনি একেবারে ফুঁসা উঠলেন। এই অহংকার থাকবে না রে ভাই, অহংকার থাকবে না। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আমি উঠব। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আমি উঠব। পৃথিবীর সমস্ত প্রাণীগুলো উঠবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী একটার সঙ্গে আরেকটার যে জুলুম হয়েছে, দুনিয়ার কোন মানুষ জুলুমের বিচার করতে পারে নাই, ওজনও দিতে পারে নাই, মাপতেও পারে নাই কোন প্রাণী কার উপরে কতখানি জুলুম করেছে। কিন্তু আমার আল্লাহর কাছে হিসাব আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। ইনসাফের সাথে একদম কোন রকমের হেরফের করা হবে না, কোনো বেশি কম করা হবে না, একদম পারফেক্ট ভাবে প্রত্যেকের জুলুমের বিচার ঠিকঠাক মতো বুঝায় দিবেন কে? আল্লাহ। লাতুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা। ওই দুইটা গরু, দুইটা বকরি, দুইটা মহিষ, ওই হরিণ বলেন, ওই সিংহ বলেন, বাঘ বলেন, পৃথিবীর মধ্যে যত প্রাণীগুলো আছে সবগুলো উঠাবে। মানুষ উঠবে, জীবজন্তু উঠবে, কিন্তু মানুষের হিসাব হবে, জীবজন্তুর কোনো হিসাব নাই। মানুষ উঠে দাঁড়ায় থাকবে, কোনো কথা বলতে পারবে না, সব সারিবদ্ধ দাঁড়ায় থাকবে, কোনো উকিল নাই, কোনো রকমের অ্যাডভোকেট, কোনো রকমের কোনো কিছু আল্লাহর কাছে সুপারিশ করার, ওকালতি করার কেউ নাই। আল্লাহ নবী বলছেন লাতুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা হাত্তা ইউকাদা লিশ-শাতিল কারনাই মিনাশ-শাতিল জালজা মিনাশ-শাতিল কারনাই ইলাশ-শাতিল জালজা। নবী বলছেন কিয়ামতের ময়দানে আজকে তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখায়া একজনের জমিন দখল কইরা নিলা, কিংবা সহযোগী হইলা, কারো দোকান ভাঙলা, কারো দোকানে আগুন লাগায়া দিলা, কোন মাহফিলের প্যান্ডেল ভাঙলা, প্যান্ডেল বানচাল করে দিলা, হুজুরকে অপদস্থ করলা, টেনশনের কোনো কারণ নাই। সবকিছু হিসাবের ফয়সালা আছে আল্লাহর কাছে, হাসরের ময়দানে বুঝাইয়া দিবেন কি? ওই মহিষ বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, গরু বলেন, দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। ওই শিংওয়ালা গুতা দিয়েছিল দুনিয়ার মধ্যে, এবার হাসরের ময়দানে আল্লাহ প্রতিশোধ নেবেন। শিংওয়ালা গরুর শিং নাই, শিংওয়ালা ছাগলের শিং নাই, যেটার শিং ছিল না সেটার মধ্যে শিং দিয়া দিবেন কে? এবার আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে যতখানি পাওয়ারের গুতা তুমি খেয়েছো, ওই পাওয়ারের একটা গুতা আল্লাহ দেওয়াবেন। দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে শিংওয়ালা মানুষ আছে না নাই? শিংওয়ালা বুঝেননি? শিংওয়ালা মানুষ হইল টাকা বেশি হইলে শিং হইয়া যায়, ক্ষমতা বেশি হইলে শিং হইয়া যায়,
যদি রাস্তায় হাঁটে পিছনে যদি 10 জন মানুষ চলে তাহলে তার মধ্যে শিং গজায়া যায়। ওই শিং গজানোর নাম হলো অহংকার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়ে ওটাকে একটা গুতা মারাবেন। দুনিয়ার মধ্যে যেই পাওয়ারের গুতা মেরেছিল ওই পাওয়ারের গুতা মারার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা প্রাণীকে মাটির সঙ্গে মিশায়া দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানিয়েছেন মানুষ এবং জিনের জন্য, গরু ছাগলের জন্য কোনো জান্নাত জাহান্নাম নাই। কারণটা কি? এর কারণ হলো পৃথিবীর মধ্যে যত প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, সাপ বলেন, ব্যাঙ বলেন, এত প্রাণী আমি তো নিজেও জানি না আল্লাহ কত সৃষ্টি করেছেন, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, যত আসবাব আল্লাহ সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টিগুলো আমার আল্লাহ করেছেন মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আপনার জন্য, সব আপনার জন্য, আমার জন্য। তাহলে আমারে কি জন্য বানাইছে? গরু বানায় দিলেন আমার জন্য, গরু ঘাস খাবে, দুধ দিবে, এই দুধ খাবে মানুষ। সাপের বিষ আছে, ওটা কামড় দিলে মানুষ মারা যায়, কিন্তু সাপের বিষ থেকে এমন মেডিসিন হয়, ওই মেডিসিন দিয়ে বহু বড় বড় ক্যান্সারের রোগীকে ভালো করা হয়। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে আমি যা যা সৃষ্টি করেছি আমি হেলায় খেলায় সৃষ্টি করি নাই। প্রত্যেকটা প্রাণীর প্রয়োজন দুনিয়ার মধ্যে আছে না নাই? প্রাণীর বিলুপ্তি ঘটে গেলে ওই এলাকার ভারসাম্য আর থাকে না। এগুলি বিজ্ঞানের আলাপ, ওগুলি আপনাদের বললে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, বলবো হুজুর কি কইতেছে না কইতেছে লবারিজ চলে যাবে, দরকার নেই। শুধু এইটুকু বলি, আপনি নিঃশ্বাস ছাড়েন, আমি নিঃশ্বাস ছাড়ি, এই বাতাসে পরিবেশের মধ্যে অনেক দূষিত বাতাস আছে, দূষিত আবহাওয়া আছে, দূষিত ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, এটা তো বুঝেন। জীবাণু আছে যেগুলো আমাদেরকে ক্ষতি করে। ওই খরগোশ বলেন, শিয়াল বলেন, কুকুর বলেন, বানর বলেন, বিড়াল বলেন, এই সমস্ত প্রাণী এক একটাকে দিয়ে এক একটা জীবাণু ধ্বংস করায়া মানুষ জাতিকে আল্লাহ পৃথিবীর মধ্যে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলি না থাকলে আপনি সুস্থ থাকবেন না, এই সমস্ত প্রাণী না থাকলে আপনি সুস্থ থাকবেন না। এই যে কেঁচো, কেঁচো না থাকলে আপনার মাটির উর্বরা শক্তি থাকবে না। এই রকম কথা বলবো, সাপ না থাকলে আপনি থাকবেন না, বিচ্ছু না থাকলে আপনার ক্ষতি হবে। প্রত্যেকটা প্রাণী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রাণী জগতের মধ্যে এমন এমন ভারসাম্য রক্ষা করেছেন, সব কিছুর মূল টার্গেট হলো এই মানুষ, যাতে করে মানুষ তারপরে সুস্থ থাকে, আমাকে ভুলে না যায়, আমার দরবারে যেন সেজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সৃষ্টি করেছেন কে? সমস্ত মাখলুককে মানুষ বাদ দিয়ে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন কার জন্য? মানুষের জন্য। কার জন্য? কাঠটা গাছটা বানাইছে কে? কোন আল্লাহর কোন কামে লাগে? আল্লাহ কি কাঠ দিয়ে কিছু বানায়? আল্লাহ রাব্বুল আলামিন গাছ দিয়েছেন, গাছগুলো বড় হয়, ওখান থেকে ফ্রেশ অক্সিজেন আপনাকে সাপ্লাই করে, দূষিতটা গাছ চুষে নেয়, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। কইতেন না? বড় বড় গাছগুলো আছে, সেখান থেকে আপনাকে পিওর অক্সিজেন সাপ্লাই দেয়, আর আপনার দূষিত কার্বন ডাই অক্সাইডটা নিয়ে শোষণ করে আপনাকে ভালো ভালো আবহাওয়া সাপ্লাই দেয়। আপনার এই যে ধুলাবালিগুলো আছে, গাছগুলো পাতাগুলো ধুলাবালিগুলোকে শোষণ করে নেয়। শীতের দিনে বাগানের দিকে তাকায় দেখবেন গাছের মধ্যে ধুলার পরিমাণ কি, ঠিক কিনা বলেন? এই রকম ভাবে বলতে বলতে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে দিলেন তুমি কত নিয়ামত তুমি গুনবা, গুনতে গুনতে তুমি ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি এই নিয়ামত তুমি গুনে শেষ করতে পারবা না। কিন্তু এত কিছুর পরেও মানুষ জালেম, কারণ নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইরা যে কথা বলছিলাম, ওই প্রাণীগুলোকে আল্লাহ মাটির সঙ্গে মিশায় দিবেন, যেহেতু তার জন্য জান্নাত জাহান্নাম নাই, ওগুলোরে বানাইছে আমাদের জন্য। গরুটাকে আল্লাহ বানায় দিয়েছেন, খায় ঘাস, খায় খোলবুসি, খায় বিভিন্ন ধরনের লতা পাতা, খেরকুটা খায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরুর ওলানের মধ্যে, বা কি বলেন আপনারা, ওলান বলেন, কেউ ওলান বলেন, কেউ পালান বলেন, এক এক অঞ্চলে এক এক ভাষা। ওই গরুর যে দুধ, ওখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপেয় দুধ দিয়েছেন। ওই গরুর দুধের চাইতে বিকল্প সুপেয় দুধ অন্য কোন প্রাণীর মধ্যে আমার আল্লাহ দেন নাই। উটের মধ্যে দুধ দিয়েছেন, ছাগলের মধ্যে দুধ দিয়েছেন, দুধ দিয়েছেন, এটা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। এই যে প্রাণীগুলো তোমাদের সামনে আছে, এটার মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রাণীর মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাবিন লাবানান খালিসা। ওই গরু তো ঘাস খায়, দুবলা খায়, খড়কুটা খায়, খৈল ভুসি খায়। খাওয়ার পরে ওই গরুর মধ্যে রক্ত হয় এবং গোবর হয়, ঠিক কিনা? কারণ আপনি খাবার খাইলে কিছু অংশ দিয়া রক্ত হয়, আবার কিছু অংশ দিয়া পেশাবের নালা দিয়া বের হয়ে যায়, কিছু আবার খাদ্যথলি থেকে ওই পায়খানার রাস্তা দিয়া মলমূত্র হয়ে বের হয়ে যায়, ঠিক কিনা? খাইলেন ফল, কিন্তু মলমূত্র ত্যাগ করলেন, ফল থেকে কিছু জিনিস রক্তের মধ্যে চলে গেল। আপনার পুষ্টিটাকে সুন্দর করে যাচাই বাছাই করে শরীরের মধ্যে ফিট করে দিলেন কে? এবার আল্লাহ বলছেন কেন? দেখো তোমার জন্য আমি সবকিছু বানাইলাম। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানা। ওই গরু তো ঘাস খায়, দুবলা খায়, ছাগলে খায়, উটে খায়। খাওয়ার পরে আমি আল্লাহ ওই ঘাসগুলোকে আমি কিছু মলমূত্র বানায় দিই, কিছু গোবর হয়ে যায়, কিছু রক্ত হয়ে যায়, যা যা হয় আবার সেখান থেকে আমি দুধ তৈরি করে দেই। কেমন? মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানা। ওই দুধের ওলানের মধ্যে তুমি তো দেখো না আমি দুধ কেমন করে রাখলাম। এক স্তরের মধ্যে গোবর আর এক স্তরের মধ্যে রক্ত। গোবরের জায়গায় গোবর, রক্তের জায়গায় রক্ত, মাঝখানে সুন্দর দুধটাকে আমি পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এই দুধটাকে আপনার আমার জন্য সুন্দরভাবে তৈরি করে দিলেন কি? গরুওয়ালা এবার গরু দোহন করতে যায়, টান দেয়, একবার কোনোদিন রক্ত আসে নাই, ঠিক কিনা? কোনোদিন ওই গরুর দুধ দোহন করতে যাওয়ার পরে কোনোদিন গোবর আসে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে গোবর আর একদিকে রক্তের মাঝখানে ওই দুধটাকে বানায় দিয়েছেন আমার আপনার জন্য কি? গরুটা তাহলে কার জন্য? আমার জন্য। আপনি দুধ খাবেন। ওই মৌমাছি আপনার বাড়ির চালের নিচে বাসা বাঁধতে এখন অনেক জায়গায় নাই। ওই মৌমাছিটা বিশাল বিশাল গাছের ডগার মধ্যে বাসা বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুপেয় মধু আপনার জন্য দিয়ে দিলেন মৌমাছির মাধ্যমে। যদিও এখন সুন্দরবনে চিনির বস্তা দিয়ে মধু বানায়, ঠিক কিনা? বলে মধুর দাম এত বেশি, কে কয় চিনির দাম যে বেশি। খাঁটি মধু, কিন্তু চিনির দাম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তো বাংলাদেশের মানুষ এই ভেজাল দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই যে মৌমাছিও আপনার উপকার ছাড়া আল্লাহ বানান নাই। আল্লাহ বলছেন মৌমাছিকে, ওরে মৌমাছি, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলে দিলেন, ওরে মৌমাছির দল, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, ও মৌমাছি তোমরা ঘর বানাইবা, ওই উঁচু পাহাড়ের উপরে তোমরা ঘর বানাইবা, অথবা ওই গাছের ডালার মধ্যে তোমরা ঘর বানাইবা। এই নির্দেশনা কেন দিলেন? ওই মৌমাছি দিয়া বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে ওই বাসার মধ্যে জমা করবেন। কার জন্য? মানুষের জন্য। কার জন্য? এই মানুষ যেন এটা খায়। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি মিনহু যুলুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও মৌমাছি তুমি তোমার ঘরটা বানাইবা ওই উঁচু মগডালে গাছের মধ্যে বানাইবা, কিংবা তুমি পাহাড়ের মধ্যে বানাইবা। ওই জায়গার মধ্যে কেন তুমি বানাইবা? সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়া ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন তোমার ঘর ওই মগডালে বানাইবা, উঁচু জায়গায় বানাইবা। ওখানে বলার কারণটা কি? কারণ হলো নিচে যদি বানান ওই জায়গার মধ্যে ময়লা আবর্জনা পড়তে পারে। আমার বান্দা এমন সুন্দর মধু খাবে, ওই মধুর মধ্যে কোনো ধরনের কোনো জীবাণু, কোনো ময়লা যেন ঢুকতে না পারে। আল্লাহ বলে দিলেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। ভালো করে বুঝে নেন, আগে বললেন ঘর বানাও, এবার তোমার কাজ কি বলে দিলেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। ওখানে সরিষা ফুল আছে, বড়ইয়ের ফুল আছে, গমের ফুল আছে, আছে না নাই? গোলাপের ফুল আছে, আরো কত ধরনের ফুল আছে, কত ধরনের খাবার আছে। কোন জায়গা থেকে মধু আহরণ করা লাগবে এটা ওই মৌমাছিকে শিখায়া দিলেন কি? এবার মৌমাছিকে আল্লাহ বললেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, তোমরা বিভিন্ন ফলের উপরে তোমরা গিয়ে বসবা, ফুলের উপরে বসবা, ওখান থেকে তুমি মধু আহরণ করবা। ওই মধু আহরণের জন্য দুনিয়ার মধ্যে এখনো কোনো মেশিন আবিষ্কার হয় নাই যেই মেশিন দিয়া ফুল থেকে মধু বানাইতে পারে। ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। মৌমাছির মধ্যে এমন সূক্ষ্ম একটা সুয়ের মতো দিয়ে দিলেন, এখান থেকে মধু নেয়, এখান থেকে মধু নেয়, এখান থেকে মধু নেয়, নিয়ে এখানকার একটা গোডাউনের মধ্যে জমা করে রাখে। সুবহানাল্লাহ। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এরপর বললেন ইয়াখরুজু মিন বুতুনিহা, এবার পেট থেকে বের হবে। এরপরে মৌমাছিগুলো মধু আহরণ করে। ওই মৌমাছির বাসাটার একটা রানী আছে যে নাকি এটার মূল হর্তাকর্তা। এবার ওই পাহারা দেওয়ার জন্য কিছু বাহিনী নিযুক্ত করা থাকে। ওর দায়িত্ব হলো রানী মৌমাছি বলে দেয় কোন মৌমাছি যদি কোনো ময়লার মধ্যে পা দেয়, ওই ময়লা পা নিয়ে যেন মৌমাছির বাসার মধ্যে ঢুকতে না পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আহা, দুনিয়ার মানুষ যদি জানতো তাহলে আল্লাহর বিরুদ্ধে একটা কথা কেউ বলতে পারতো না। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ দিতে পারতো না।
আমরা কথা বললে আমাদের বিরুদ্ধে কেউ একটা কথা বলতে পারতো না, কেউ দাঁড়ায় বলতে পারতো না হুজুর রাজনীতির কথা বললেন না, হুজুর এই কথা বলেন না। আরে ভাই, হাসরের ময়দান শুধুমাত্র নামাজ রোজার হিসাব না, তোমার রাজনীতির হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি রাজনীতি করতে যে কত মানুষের হক নষ্ট করছো, আমার কাছে হিসাব দিয়ে যাও। লা তাজুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন। এটা কোন নির্ধারিত কোন মানুষের জন্য আমার আল্লাহ আমার নবী বলেন নাই। আমার নবী বলেছেন বনি আদম কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে, কোনো পাও নাড়াতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতা সহ পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত মানুষেরা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবেন। আহকামুল হাকিমিন, আমার আল্লাহ তখন বিচারকের আসনে বসবেন। ওই বিচারকের আসনে বসে দুনিয়ায় আসমান এবং জমিন সারা পৃথিবীটা আমার আল্লাহ হাতের মুঠার মধ্যে নিয়ে বলবেন আনাল মালিকু আনাল জব্বার। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে বসবেন, কোন মানুষের জবান দিয়ে কোনো শব্দ বের হবে না, মানুষ পাগলের মতো হয়ে থাকবে, কারো দিকে তাকানোর কারো কোনো সুযোগ থাকবে না। আজকে যেই নেতার জন্য জীবন বাজি রেখে আপনি অকাম কুকাম করছেন, দলকে খুশি করার জন্য আপনি অন্যের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছেন, নিজ চিন্তা চেতনার প্রতিপক্ষ কোনো মানুষকে আঘাত করে আপনি ঘর ছাড়া করে দিচ্ছেন, সে আপনার ভাই, সে আপনার প্রতিবেশী, সিঙ্গি কিংবা প্রতিবেশীও না, কিন্তু একজন সাধারণ মানুষ। হাসরের ময়দানে আপনিও দাঁড়াবেন, সেও দাঁড়াবে, আমিও দাঁড়াবো, আপনার নেতাও দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন, সারা দুনিয়ার মানুষও দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন আপনার আমার হিসাব নিবেন, তখন আপনি আফসোস করে নেতার দিকে তাকায় তাকায় চিন্তা করবেন, ও নেতা, তোমার জন্যই তো দুনিয়ার যত আকাম কুকামগুলো করছিলাম। তুমি স্বপ্ন দেখাইছিলা, কিন্তু স্বপ্ন তো সব নষ্ট হয়ে গেছে। আজকের এই মহা বিপদ, আজকে তো আমাদের উপায় নাই। নেতা তোমার কথা শুনে মনে করছিলাম হুজুর রাজা বলে সব হইলো, ফাও কথা বলে, হুজুর রাজা বলে কোরআনে নাই, এই জন্য আমরা বাধা দিয়ে হুজুরের কথা বন্ধ করায় দিছি। কিন্তু তোমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস গুলো জমা করে রেখেছেন কে? আল্লাহ বলেছেন তোর যৌবন কাল আমি রাখবো না, তোর এই শক্তিও আমি আল্লাহ রাখবো না। দুনিয়া থেকে লাঞ্ছিত করে আসবো এবং পরকালে তোর সাহায্যকারী কেউ থাকবে না। আমার ভাইরা, ওই মৌমাছিটা পাহারা দেওয়ার জন্য কিছু পাহারাদার মৌমাছি আছে, ওই বাসাটা আল্লাহ কত সূক্ষ্মভাবে আপনার জন্য প্রাণীগুলোকে বানায় দিলেন, আপনি একবারের জন্য চিন্তা করলেন না। গরুর দুধ খান কিন্তু শুকরিয়া আদায় করেন না। গরুর দুধ খেয়ে শরীরের হাড্ডি এগুলো শক্ত হয়, এই শক্ত হাড্ডি দিয়ে মানুষের থাপ্পড় দিয়ে আপনি ব্যথা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও যুবক, তোমার এই চোখ, তোমার এই কান,
তোমার এই কান, এটার হিসাব আমার কাছে দেওয়া লাগবে। তুমি এই কান দিয়ে কি কি শুনা শুনা কাম করছো, তোমার এই দৃষ্টি দিয়ে দেখে দেখে তুমি কি কাজ করছো, তোমার এই হাত তুমি কোন কাজে ব্যয় করেছ, এটা আমার কাছে তোমার জবাব দেওয়া লাগবে। এই পাও দুইখান দিয়া হেঁটে হেঁটে কোন কাজে গিয়েছ, কিয়ামতের ময়দানে তুমি উঠবা, তোমার নেতায় উঠবে। এবার ওঠার পরে নেতাও যেই জায়গায় দাঁড়ানো, তুমিও সেই জায়গায় দাঁড়ানো। কারণ আমার নবী যখন বলেছিলেন, যদি কেউ দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে, যার সাথে যার সম্পর্ক থাকবে, যার জন্য মন কাঁদবে, আল মারউ মা'a মান আহাব্বা, যেই নেতার জন্য তোমার মনটা কাঁদে, নেতার জন্য তোমার মন কাঁদে, আমার আল্লাহর জন্য তোমার মন কাঁদে না। এই কোরআনের কথা বলি, এই কোরআনের কথাগুলো তোমার নেতার বিরুদ্ধে যায়, সেই জন্য তোমার মেজাজ খারাপ। এই কোরআনের কথাগুলো বলি তোমার নেত্রীর বিরুদ্ধে যায়, তোমার মেজাজ খারাপ। এই কোরআনের কথা বলি তোমার দলের বিরুদ্ধে যায়, তোমার মেজাজ খারাপ। এই কোরআনের কথা বলি তোমার ব্যবসার বিরুদ্ধে যায়, তোমার মেজাজ খারাপ। এই কোরআনের কথা বলি তোমার চাকরির বিরুদ্ধে যায়, তোমার মেজাজ খারাপ। এই কোরআনের কথা বলি তোমার 2 নম্বরী ব্যবসার বিরুদ্ধে যায়, তোমার মেজাজ খারাপ। এই কোরআনের কথা বলি হালাল হারামের কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, বললে তোমার ভালো লাগে না, তোমার মেজাজ খারাপ হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে যাকে তুমি ভালোবাসতা আল্লাহর চাইতে বেশি, রাসূলের চাইতে বেশি, কোরআনের চাইতে বেশি, ওই জায়গার মধ্যে তুমি আর তোমার ওই নেতা, তোমার ওই নেত্রী, তোমার ওই নেতা যে যাকে ভালোবাসছেন সেই জায়গায় হাজির। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে 2 জনকে দাঁড় করায় দিবেন। এবার কর্মীরা বলবে, ও নেতা, আজকে এই কঠিন অবস্থা, আমাদের জন্য কিছু কোনো লাভ আছে নাকি, কোনো ঘোষণা আছে নাকি? বলবে কোনো লাভ নাই। কারণ যদি সেই দিন আমরাও যদি হেদায়েত পাইতাম, তাহলে আমরাও তোদেরকে হেদায়েতের পথটা দেখাইতাম। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআ, আমরা হকগলে সেখানে হাজির, নেতায়ও হাজির। যত নেতা শুধুমাত্র এখনকার রানিং নেতা না, যেই নেতা আপনি দেখেন নাই, আমিও দেখি নাই, কিন্তু তারে আমি নেতা বলে মেনে নিয়েছি, ঠিক কিনা? আমার নেতা চুরি করছে, তারপরও আমার কাছে আমার নেতা ভালো। আমার নেতা জমি দখল করে, তারপরে আমার নেতা ভালো। আমার নেতার বিরুদ্ধে কথা বললে আপনার হুজুর খবর আছে, আছে না নাই? কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত নেতারা হাজির হবে, সমস্ত কর্মীরা হাজির হবে। এই জন্য নেতা যদি মানতে হয়, একজনকে মানতে হবে। সেই নেতার নাম কি? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই জন্য দুনিয়ার কোন মানুষ একেবারে পরিপূর্ণ নেতা হওয়ার যোগ্যতা রাখে না। যাই হোক, ওগুলি অনেক লম্বা কথা। কিয়ামতের ময়দানে আপনার নেতা, আমার নেতা, সব নেতা হাজির হবে। আপনি তো ককটেল ফুটাইছেন, বাড়ি আগুন দিয়েছেন, ঘর ভাঙা ফেলছেন,
চান্দাবাজি করছেন, ভাগেরটা নেতারে দিছেন, আপনারটা আপনি আনছেন, আছে না নাই? ফুটপাত দেখায় দিছে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তোর, এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত টিয়াও তোর, আছে না নাই? সব দিয়া দিলেন, আপনি মহা খুশি। এমন নেতা হয় না, নেতারে দেখা করে চুমা দিয়ে আপনি ওখান থেকে আসলেন, কারণ আপনার নেতা আপনার পেটের মধ্যে আগুন ঢুকায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কারণ আপনি যা খাইতেছেন চাঁদাবাজি করে, এটা কোনোদিন হালাল না হারাম এটা আপনি চিন্তা করেন নাই। এটা শুধু হারাম না, এটা হলো জুলুম, এবং এটা আপনি পেটের মধ্যে আগুন দিয়া ভরে দিচ্ছে। আগুন আপনি খাইতেছেন আগুন, আপনার পোলারে খাওয়াইতেছেন আগুন, আপনার বউরে খাওয়াইতেছেন আগুন। এই কথা কইলে হুজুর এডি বাদ দেন না। নামাজ পড়বেন 60 বছর পর্যন্ত, পেটের মধ্যে যদি হারাম ঢোকে 60 বছরের ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কিসের আপনি ইবাদত করেন? আপনি 50 বার হজ করলেন, বিশাল বড় ব্যবসায়ী, বিশাল বড় চাকরিজীবী মানুষ, অফিসের কলমের খোসা দিয়ে আপনি চুরি করে সব টাকা কামাই করে আনলেন, কোটি কোটি টাকার মালিক। বয়স হয়ে গেছে, দাড়িগুলো লম্বা, সাদা দেখতে, ফেরেশতা। মনে হয় কোনো এক জান্নাতের মধ্যে আপনি ছিলেন, সেখান থেকে কয়েকদিনের জন্য বাংলাদেশে আসছেন। আপনার কথাবার্তা শুনলে মনে হয় এই চৌমুহনী এলাকায় আপনি কিছুদিনের জন্য সাক্ষাৎ করতে আসছেন। এবার এসে বললেন, এলাকার মধ্যে 5টা মসজিদ বানাবো, 6টা মাদ্রাসা বানাবো, 50 জন লোককে আমি ওমরায় পাঠাবো, মানুষ খুশি। সবাই বলতেছে, ওরে আল্লাহ, আপনার মতো মানুষ হয় না, আপনার তো মানুষ না, আস্তা একজন ফেরেশতা। কিন্তু আমার আল্লাহ বলেন, তুমি যে হজে লোক পাঠাইলা, মসজিদগুলো বানাইলা, ওই টাকাগুলো কই? তুমি আমার একটু হিসাব দাও। লা তাজুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের ময়দানে আমি আপনি সবাই দাঁড়ানো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সব চুপচাপ দাঁড়াও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিন لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। দাঁড়ায়া থাকবে, কোনো একটা কথা বলার মতো ক্ষমতা থাকবে না, একদম মুখ থাকবে, কথা নাই। বিশ্বাস হয়? আচ্ছা, বিশ্বাস যদি না হয় তাহলে আপনার এলাকায় প্যারালাইজ যে রোগী আছে তার দিকে তাকান তো দেখি। সে কত সুন্দর হাঁটতো না, এখন হাঁটতে পারে? কত সুন্দর কথা বলতো, এখন কথা বলতে পারে? এটা যদি হয় তাহলে আল্লাহ আখিরাতে হাসরের ময়দানে আপনাকে যে স্ট্যাচু বানায় দিবেন তাতে কোনো সন্দেহ আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। ও নারী, ও পুরুষ, ও আমার বান্দা বান্দি, তুমি হিসাব দাও। ও সলিমউদ্দিন মিয়া নোয়াখালীর, ওই সলিমউদ্দিন পোলা কলিমউদ্দিন, আব্দুর রহমানের ছেলে আব্দুল সালাম, তোমার বাবা আল্লাহর ওলি ছিল, সেটা আমার দেখার বিষয় নয়। তুমি আমাকে জবাব দাও, নমরিহি ফিমা আফনা। নবী বলছেন তার পুরা জিন্দগি 60 বছরের হিসাব আল্লাহ চাইবেন। 60 বছরের হিসাব দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে কিনা? জোরে বলেন, পারবেন? আরে ভাই, দুদক শুধুমাত্র যদি একটু খোঁচা মারে, আপনার যে ঘরবাড়ি নাই, ছোট একটা ঘর, টিনের ঘর, এইটাও যদি সরকার বলে এই টাকা কতন বানাইছো হিসাব দে, আপনার লুঙ্গি থাকবো পরনে? রাজনৈতিক নেতাদের দেখেন না, দুদক যদি নোটিশ করে একেবারে পায়জামা শেষ, হিসাব দিতে পারে না। এনবিআর যদি কাউকে নোটিশ করে যে তুমি যে 5টা ফ্ল্যাট কিনলা, কোথা থেকে টাকা পাইলা তুমি, আছে না নাই? এই হিসাব দিলে তো মাথা গরম, চান্দি গরম। এখানে তো 2 নম্বর রাস্তা আছে, অফিসারকে যদি হাতের নিচ দিয়া দেয় তাহলে সব হালাল, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে কি এই সিস্টেম আছে? নিচ দিয়ে দেওয়ার সিস্টেম আছে?
দুনিয়ার সব জায়গায় চললে ওখানে চলবে না। প্রথমে প্রশ্ন করবে না আন উমরিহি ফিমা আফনা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার এই 60 বছরের হিসাব তুমি দাও। একজন মানুষ দিতে পারবে না। দ্বিতীয় নাম্বার কোশ্চেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যুবক ভাই তোমাকে কেন কথা বললাম, তোমার মনটা অনেক খারাপ, তোমার অনেক খারাপ রাজনীতির কথা বললাম, আমার দলের বিরুদ্ধে বললাম, আপনার দলের বিরুদ্ধে বললাম, আপনার নেতার বিরুদ্ধে বললাম, মনে অনেক কষ্ট। এই হুজুর কোথা থেকে ধইরা নিয়ে আসছে এমন করে কেন বলে? আমি আপনাকে এই জন্য বলছি, আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জিজ্ঞেস করবেন। 60 বছরের হিসাব তো চাইবেনি, এরপরে স্পেশালি যৌবন কালেরটা চাইবেন, কারণ যৌবন কাল হলো তামা তামা করার বয়স, ঠিক কিনা বলেন? এখানে অনেক বয়োবৃদ্ধরা আছেন, আপনারা মিছিলে যেতে গেলে কি যাইবেন নাকি? যাইবেন না, ঠেকায় পড়লে যাবেন আর কি। কিন্তু যুবকদেরকে যদি বলে প্রত্যেকদিন মিছিলে যাবি আর সমাবেশে যাবি, 1 প্যাকেট বিরিয়ানি পাবি, নগদ 300 টাকা পাবি, দৌড় দিব কি দিব না? আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, এই যে কোরআনের মাহফিল আপনারা আনছেন, আপনারা আসছেন এখানে কোনো কিছু পাওয়ার জন্য? এখানে নিজের পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে হেঁটে আপনি আসছেন একজনকে পাওয়ার জন্য, তিনি কে? আল্লাহ। একজনের রেজামন্দি পাওয়ার জন্য, তিনি কে? একজনের শাফাআত পাওয়ার জন্য, তিনি কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতায় ডাকছে, আপনি গেছেন বিরিয়ানি 1 প্যাকেট, নগদ 200-300 টাকা। উল্টা পাল্টা হইলে চেয়ারের এক মাথার থেকে এক মাথার টুকরা টুকরা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন প্রশ্ন হলো যৌবন কাল এটা কেন আল্লাহ পাক স্পেশালি জিজ্ঞেস করবেন? আল্লাহ আরশে আজিমের নিচে হাসরের ময়দানে স্পেশাল ভাবে যাদেরকে সম্মানের জায়গায় স্থান দিবেন, তাদের 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো ওয়ারাজুলুন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকদেরকে স্পেশাল জায়গায় আল্লাহ রাখবেন, যেই যুবক তার যৌবন কালের এই টাইমটা, গোল্ডেন পিরিয়ডটা সে অন্যায় নাফরমানির মধ্যে কাটায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বয়সের একজন মানুষের পক্ষে মদের বোতল নিয়ে মদ খাওয়া সম্ভব, ঠিক কিনা? ওই যুবক বয়সের একজন যুবকের পক্ষে অন্যের বাড়ি দখল করা সম্ভব। ওই যুবকের পক্ষে দুনিয়ার হেন কোনো কাজ নাই যেই কাজ তার পক্ষে অসম্ভব, ঠিক কিনা? একজন বুড়া মানুষ যার বয়স 70 বছর, তাকে যদি বলে দেয় আপনাকে 10,000 টাকা দিলাম, এটা এমনি খরচ করতে পারবেন না, আপনি এই টাকা দিয়ে আপনি কক্সবাজার যাবেন। বুড়া মিয়াই কইব, হুজুর টাকা দরকার নাই, আমি তো ওই চৌমুহনী পর্যন্ত যেতে পারি না, ঠিক কিনা? আর যদি আর একটু টাইট হয় বলবে চৌমুহনী পর্যন্তই আমি যাই, আমার প্রয়োজনে আমি একটু মাইজদি যাই, আমার প্রয়োজনে বেগমগঞ্জ যাই, আমার প্রয়োজনে আমি বিবি সোনাইমুড়ি যাই। হুজুর আমারে বেশি কিছু কয়েন না, আমি ঢাকাও যাইতে পারুম না, বাসে উঠতেও পারুম না, বসতেও পারুম না, দীর্ঘ সময় জার্নিও আমি করতে পারুম না। কিন্তু যুবককে যদি বলা হয় তুমি চৌমুহনী থেকে ঢাকা আসো, নগদ তোমাকে 5,000 টাকা দিব, যত রাত হোক যুবক শ্রেণী দৌড়াইয়া চলে যাবে। যুবকের পক্ষে অপকর্ম করা সহজ, ইবাদত করাও তার জন্য সহজ। কিন্তু যেই যুবক অপকর্ম করা সক্ষম থাকা সত্ত্বেও বাদ দিয়েছে, ওই সময় সব বাদ দিয়ে আল্লাহর নাফরমানি বাদ দিয়ে আল্লাহর নির্দেশনাগুলো মেনে চলেছে, চোখের সামনে নেতার আহ্বান ছিল, নেতার পিছে দৌড়ায় নাই, চোখের সামনে নগদ টাকার আহ্বান ছিল, দৌড়ায় নাই, চোখের সামনে চাঁদাবাজির সুযোগ ছিল, চাঁদাবাজি গ্রহণ করে নাই, চিন্তা করেছে অন্যের উপরে জুলুম করে 500 টাকা খাওয়ার চাইতে রিক্সা চালাইয়া 50 টাকা খাওয়া অনেক ভালো। ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই আরশে আজিমের যেই ছায়া থাকবে, ভিআইপি জায়গা থাকবে, ওখানে ওই যুবকদেরকে জায়গা করে দিবেন কি? জন্য স্পেশাল ভাবে যুবককে জিজ্ঞেস করবেন, তার মানুষকে জিজ্ঞেস করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা।
যুবককে বলবে, যুবক তোমার যৌবনকালের হিসাব দাও, 13 থেকে 14 থেকে নিয়ে 25 কিংবা 30 পর্যন্ত। বলবে আল্লাহ ভেজাল তো যা ছিল এই বয়সের মধ্যেই ভেজাল ছিল, এটা তো আমি বলতে পারবো না। আল্লাহ বলবেন তুমি বলতে পারো না পারো, তোমার মুখ দিয়া বলার দরকার নাই। হিসাব দেওয়ার জন্য আপনি বানায়া বানায়া বলবেন, ফেরেশতা বলবে এই যে তোমার আমলনামা। বান্দা বলবে আল্লাহ এটা তো নিজে লেখছে, আসলে এত কিছু করি নাই। এবার আল্লাহ মুখটাকে সুপারগুলো দিয়া মাইরা দিবেন, একটা শব্দ তোমার মুখ দিয়া বের হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মুখ এবার বন্ধ, কোনো কথা নাই। পাওকে আল্লাহ জিজ্ঞেস করবেন, পাও তুই হেঁটে হেঁটে কোথায় গিয়েছিস বল। হাতকে জিজ্ঞেস করবেন, হাত তোর মধ্যে সব একেবারে প্রিন্ট করা আছে, হাতের মধ্যে ছাপ লাগা আছে, ফিঙ্গার প্রিন্ট, কোথায় কোথায় হাত দিয়েছে সব আছে। এইরকম ভাবে সব কিছু থাকবে, রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। আরো অনেক আছে, হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে। যেই জমিনের উপর হাঁটতেছেন এই জমিন বলবে, যেই গাছতলা খাড়ায় খাড়ায় স্বপ্ন দেখাইছেন ওই গাছও সাক্ষ্য দিবে। আসমানের দিকে চাই গেছিলেন, চাঁদও তোমার, সূর্য তোমার, পুরো আসমানটাই তোরে দিয়ে দিলাম। আল্লাহকে উত্তরে দেওয়া ভালো মতো ঠিক। আমার ভাইরা, এই জন্য যার পিছে দৌড়াইবেন কিয়ামতের ময়দানে সেও হাজির, আপনিও হাজির। এবার বলবেন فقال الذين استكبروا إنا كنا لكم تبعا وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا। দুর্বল শ্রেণী যারা বড় তাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তোমার কথা অনুসরণ করি, সব অপকর্মগুলো করেছি। বুঝায় দিই, পুলিশ বাহিনীর একটা থানার প্রধানকে ওসি, ঠিক কিনা? একজন থানার ওসি, তিনি চেয়ারের মালিক। ওই থানায় যে কনস্টেবল আর অন্যান্য যে অফিসার গুলো আছে ওসির অধীনে, ওসি যা নির্দেশ দিবে ওই থানার পুলিশগুলো মানতে বাধ্য কি বাধ্য না? এই ওসির উপরে এসপি আছে না নাই? এসপির উপরে ডিসি আছে না নাই? এর উপরে আইজি আছে না নাই? আইজির উপরে রাষ্ট্রের প্রধান আছে না নাই? তাহলে চেইন হলো, ওখানে হলো ওরা বড়, আর দুর্বল হলো আইজি, এরপরে হলো থানার, এরপরে হলো ডিসি, এসপি, ওসি, এরপরে আস্তে আস্তে নামে। পুলিশ এবার মামলা করলেন, ঢালাও ভাবে মামলা করে দিলেন, মিথ্যা মামলা করলেন, ঘর ছাড়া করে দিলেন, মনে করলেন প্রমোশন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে প্রত্যেক থানার ওসির কলা ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওসির বাচ্চা ওসি, কতগুলো মামলা তুই মিথ্যা দিয়েছিলি, আমার কাছে তার হিসাব আছে, তবে তুই আমার কাছে জবাব দে। ওসি সাহেব দাঁড়ায় বলবে, ডিসি সাহেব আপনি বলেন, আপনি তো আমারে বলছিলেন। ডিসি সাহেব বলবে, আমি তো বলি না, আমার আইজি অর্ডার দিয়েছে। আইজি সাহেব বলবে, আমার কিছু করার নাই, প্রাইম মিনিস্টার অর্ডার দিছে, রাষ্ট্রপতি অর্ডার দিছে, আমার মন্ত্রণালয় আমার অর্ডার দিছে, আমার কিছু করার নাই। খাদ্য মন্ত্রণালয়ের ওই আমলা কামলা জামলা যা কিছু চামারি করে, বলে আমার কিছু করার নেই, আমার মন্ত্রী পরিষদ সচিব বলছে, আমার মন্ত্রী বলেছে। এইরকম ভাবে যার অধীনে, যে নেতার অধীনে চামচা, নেতার অধীনে কর্মী, নেতার অধীনে লাঠিয়াল আছে না নাই? সবাই তখন বলবে, আমি তো করি নাই, আপনি অর্ডার দিছিলেন, করছি, এখন আপনি যা করার করেন। প্রত্যেকে যার যার জায়গা থেকে বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা যদি সত্যটা বুঝতে পারতাম তাহলে তো সেই দিন অন্যায় করতাম না, যেহেতু আমরা বুঝি নাই সেই জন্য তোদেরকেও রাস্তা দেখাইতে পারি নাই। হিসাব ক্লিয়ার। যদি আপনার বিশ্বাস না হয়, এই আয়াত কোথায় কোথায় বলছি আছে, হাফেজ সাহেব মানুষ জিগায় আয়াতগুলো অনুবাদ করে নেবেন, ঠিক আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে ডেকে ডেকে বলবেন, এরপরে বলবেন, সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস।
এবার সবাই বলবে আজকে যদি সবর করো কিংবা না করো কিছুই করার নাই, কারণ তুইও ডুবছস আমিও ডুবছি, জাহান্নাম ছাড়া আর কোনো পথ আমাদের জন্য খোলা নাই। ওই গরুর কথা মনে আছে নাকি ছাগলের কথা মনে আছে নাকি? দুইটার মধ্যে এই গুতাগুতি দুনিয়ার মধ্যে যা হয়েছে ওখানে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে এই হাসরের ময়দানে এই অপরাধী চক্র ওই দৃশ্য দেখার পরে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওয়ায়াকুলুল কাফির, কাফের বললে আপনি মনে করেন মক্কার কাফের আবু জাহেল আবু লাহাব না। কাফের মানে চৌমুহনী এলাকার কাফের, কাফের মানে নোয়াখালীর কাফের, কাফের মানে মাইজদির কাফের, কাফের মানে বাংলাদেশের কাফের। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, মুসলমানি করাইলেই শুধু মুসলমান হয় না, বিয়ে শাদীতে ইসলাম মতো করলেই মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য ঈমান এবং বাস্তবায়ন করা জরুরি। মুসলমান কখন হবেন? আপনার হাত আল্লাহর নির্দেশের বাইরে চলবে না। মুসলমান তখন হবেন যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসলিম, বলেছেন তুমি আত্মসমর্পণ করো, ইসলাম মানো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। কষ্ট হইতেছে? আমি অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম আত্মসমর্পণ করলেন। কেমন মুসলিম? আপনি যে বিয়ের কারণে মুসলমান, মুসলমানের কারণে মুসলমান মনে করছেন, আসলে না। ওই প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্ন থাকবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। তুমি 60 বছর বয়সে তুমি হজ করেছো, হাজী সাহেব হয়েছো, তুমি নামাজ আদায় করে দাড়ি রেখে জুব্বা পরে পাঞ্জাবি পরে অনেক বড় আল্লাহর ওলি সেজে গেছো, কিন্তু তোমার যে 6 তলা বাড়ি 9 তলা বাড়ি প্রাডো গাড়ি এত কিছু আছে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার এত সম্পদের উৎস কোথায় তুমি আমাকে বলে দাও। কিন্তু টাকা তো কামাইছেন নেতার সাথে থেকে থেকে, সব হলো ফুটপাতের চান্দার টাকা। জবাব দিবেন কি? 4 নাম্বার প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকা। প্রত্যেকটার বিস্তারিত বিবরণ, সেদিকে যাচ্ছি না। 4 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইবেন ওয়াফিমা আনফাকা, টাকা যা কামাইছিলি ওগুলি কোন জায়গায় খরচ করছস। টাকা কামাই করার পরে কিছু দিয়েছে নেতারে, কিছু দিয়েছে দলেরে, কিছু দিয়েছে অমুকেরে। কারণ আমার এই নেতাকে যদি না দেয় আমার এই নমিনেশন দেবে না, আমাকে প্রার্থী ঘোষণা করবে না। কারণ প্রার্থী হতে পারলেই টাকার কোনো অভাব নাই। হিসাব মিলে মিলে, কোরআনের সাথে মিলে। এরপরে 5 নম্বর প্রশ্ন করবে ওয়া আন ইলমিহি ফিমা আমিলা, তুমি কতখানি জ্ঞান অর্জন করছিলা, কতটুকু আমল করছিলা। বাংলাদেশের মানুষ বলে হুজুর জানিও না মানিও না, কোনো সমস্যা নাই, আল্লাহ আমাদেরকে শাস্তি কম দিবেন না। তোমার কপালে পিডানি একটা না, তোমার কপালে পিডানি ডবল। কারণ কি? 1 নাম্বার, তুই জানোস নাই কেন। পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই যেটা তুমি জানো নাই, তোমার পেট থেকে শিখায় পাঠাই নাই, লেখাপড়া করো নাই, কিন্তু তুমি ঠিকই এলসি কেমনে করে তুমি জানো, বড় শিল্পপতি হয়ে গেছো। লেখাপড়া কিছুই জানো না, ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার মালিক হয়ে গেছো। ওটা যদি জানতে পারো, আমার এই কালাম তুমি কেন শিখো নাই, এটার জবাব আগে তুমি আমারে দাও। এরপরে পরেরটা, এরপরে শিখো নাই পিডানি, এরপরে যা শিখছো এটাও মানো নাই, 2 নম্বর পিডানি। এই জন্য ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। ওই যে কাফের মানে আবু জেহেল কাফের তা নয়,
মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যখন সে ইসলাম পালন করে না, মুসলমান বললেই মুসলমান হয় না। ইসলাম পরিপূর্ণ পালন না করলে কখনোই মুসলমান হওয়া যায় না। এটুক বলে শেষ করেছে। আচ্ছা, আপনি বাংলাদেশের রাজনৈতিক দল অনেকগুলো আছে না, ওই দলের সদস্য ফরম পূরণ করেন নাই আপনি, অথবা সদস্য ফরম পূরণ করেছেন, মিছিলে যান না, মিটিংয়ে যান না, পার্টি অফিসে যান না, কোনো কিছুতে না, আপনার বিগত 5 বছরের মধ্যে কেউ দেখে নাই, আপনার ওই দলের কর্মী বলে ঘোষণা করবে? জোরে বলেন, করবে? আরেকজন সদস্য ফরম পূরণই করে নেই, কিন্তু নেতায় যা কয় তা মানে। মিছিলের আগে আগে হাঁটে, ককটেল নিয়ে সামনে যায়, কাউরে পিটানি লাগলে পিটানি দেয়, এই কিছুদিন পরে তার পদ পদবি বাড়ায় দেয়, কারণ চিন্তা করে ওর মতো নিবেদিত কর্মী আরেকজনও নাই। এইটা যখন বুঝেন, তাইলে মুসলমানরা বুঝেন না কেন? আপনি শুধু মার পেটের থেকে দুনিয়া এলেন, সকিনা বিবির পেট থেকে, আর ঔরস হলো আব্দুল কুদ্দুস মিয়ার, বাপ হলো আব্দুল কুদ্দুস মিয়া, মা হলো সকিনা বেগম, এরপরে জন্ম নেওয়ার পর আপনার জীবন কাটলো, আর আপনি কিছুই জানেন না। আপনি কেমনে এই দলের কর্মী হবেন? সম্ভব? জোরে বলেন, সম্ভব? সপ্তাহে সপ্তাহে হাজিরা দিয়েছেন, শুক্রবার একদিন কাজ হবে না, প্রত্যেক দিন যে বাকি 6 দিন 5 ওয়াক্ত গেল, আর ওই দিনের আরো 5 ওয়াক্ত গেল, এই 7 দিনের 5 6 30, আর একদিনের 4, কত হইল? 34। এই 34 ওয়াক্ত নামাজ প্রত্যেক সপ্তাহে গেলে আপনার সারা জীবনের এগুলি হিসাব দিব কেডা? কথা বলেন না কেন? এত সস্তা? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান, প্রত্যেকটা মানুষ কাফের কারা যারা ইসলাম পালন করে না, আল্লাহর বিধান জানার পরেও পালন করে না, এবং তা গোপন করে রাখে, মানিচ্ছে পালন করে না, তারাই কাফের হুকুম। কাফের মানে গোপন করা। আমি গোপন করে রাখছি, আমি ইসলাম পালন করি না। মুসলমান জন্মসূত্রে মুসলমান, এর বাইরে নেই। প্রসঙ্গে অনেক হাদিস আছে, একটা সময় এমন আসবে হাদিসের মধ্যে আছে, মুসলমান ইসলাম থাকবে শুধু নামে, আর কোনো কামে থাকবে না। লম্বা হয়ে যাবে, এই জন্য বলছি না, নামে থাকবে শুধু মুসলমান, শুধু নাম। কি নামটা? তোমার নাম কি? মুসলমান না হিন্দু বোঝা যাবে না, কারণ মইরা পুরা রইছে, মুখেও দাড়ি নেই, কোনো কিছু চেহারা সুরত নেই। কারণ আমি সকালবেলা হাঁটতে গিয়ে আমি বহু মানুষকে সালাম দিয়ে আমি পরে ধোকা খাইছি। আমি প্রায় হাঁটতে গিয়ে একজনকে সালাম দিতাম, কয়দিন পরে দেখি ওনার সাথে যে হাঁটতেছে সে সিঁদুর পরা। আমি এবার বুঝছি সালাম আর দেওয়া যাবে না, সালাম দিলে দেখি চুপচাপ থাকে, দেখতে তো মুসলমানের মতো দেখা যায়। আবার অনেকে হিন্দু আছে, দাঁড়িয়ে আছে না। এখন আপনাকে আমাকে কিছুই বোঝা যায় না, আপনি কোনোদিন মসজিদেও যান না, কিছুই যান না, নামটা শুনলে বোঝা যায়। আবার এখন নাম শুনলেও তো ভেজাল, নাম জিজ্ঞেস করলে নাম কি কয়, নাম এরকম।